নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, তো আমার ছেলে বলেছিল এর আগের দিনে যে কোন শরীরের অসুবিধা হলে কোন ব্যায়ামগুলো করা উচিত। তো অবশ্যই সেগুলো করলে আশা করি অনেকটা কম হবে। তবে বন্ধুরা, এইগুলো আরোই আগে বলা উচিত ছিল আমার, তো আমার বলা হয়নি। তো দেখুন, যে প্রথম যদি আসন শুরু করা হয় শরীর ভালো রাখার জন্য, যেগুলো আগে অভ্যাস করতে হবে, সেই সব আসনগুলো আমি প্রথম ১ মাস করার জন্য সেই সব আসনগুলো বলছি। তারপরে পর বয়সের যেগুলো বাড়বে তারপরে সেই আসনগুলো করা উচিত। আম তো ১ম মাস যেগুলো ১ম যে আসনগুলো করবে, তো দেখুন সেগুলো শরীর সুস্থ থাকবে, খুব উপযোগী হবে যে এই আসনগুলো করলে। তো আমি বারবারই বলেছি উপযোগীগুলো। তো ১ম আসন কোনগুলো করা উচিত সেগুলো বলছি। তুমি শুরু করো পবনমুক্তাসন। তো দেখুন বন্ধুরা, আমি বলে দিয়েছিলাম পবনমুক্তাসনের উপকারিতা। তো আজকেও ও করছে। ওই ১ম যে আসন ফট করেই তো আপনার আ কঠিন আসনগুলো করা উচিত নয়। তো ১ম যে আপনি যদি শুরু করেন যে আসনগুলো, শরীরটা দেখবেন ভালোও থাকবে। আর এবং উম উম যে কি বলে? এটা আমি বলেছিলাম যে যাদের আমাশয়, কোষ্ঠকাঠিন্য যারা আছে তাদের অ্যা ভালো উপকার হবে এই আসনটা করলে। কিন্তু ১ম এ এই আসনগুলোর প্রতি অনেক আছে যে আমাশয় কমবে আর কমবে, সেগুলো কিন্তু ফট করে করা ১ম এই উচিত নয়। ওইজন্য এই আসনগুলোকে ১ম করতে হবে। ১ম শুরু করার আগে এই আসনগুলো করা দরকার। ওইটাকে বলা হয় পবনমুক্ত আসন। দেখিয়েছি, তবুও আরেকবার দেখাচ্ছি। তো ঠিক আছে, ছেড়ে দাও। তারপরে আছে যে পদ্মাসন, আমাদের অতি সহজ আসন। আমরা এমনি বাবু হয়ে বসি, এটাকে একটু অন্যরকমভাবে বসা পদ্মাসনটাকে। এটাকেও তাই ওই ১ম ১ মাস এই সব আসনগুলোকে প্র্যাকটিস করবেন। তো করো পদ্মাসন। তো বন্ধুরা, আমার ছেলের এগুলো দেখলে যদি আপনাদের উপকার হয়, তো অবশ্যই জিনিসটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে। করে নিলে আপনারা প্রত্যেকটা দিন দেখতে পাবেন ও কী কী দেখাচ্ছে। করে আপনারা ওগুলো দেখে আপনারা করতে পারবেন, আপনাদের অনেক উপকার হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব না করলে তো আর দেখতে পাবেন না। তো দেখবেন, এইটা হলো পদ্মা আসন। দেখুন, এমনি আমরা বাবু হয়ে বসি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে বসা পদ্মা আসন। এইটার অনেক রকম উপকার আছে। ধ্যান হয়, ভালো মনোযোগ আসে। এটা থেকে অন্য আসনও হয়, কিন্তু ফট করে সে আসন করা উচিত নয়। এইগুলো ১ম ১ মাস এই আসনগুলো করা উচিত। তারপরে পর কঠিন আসনে যাওয়া। যেমন আপনাদেরকে বলেছিলাম যে যোগমুদ্রা আসন করলে কোষ্ঠকাঠিন্য, আমাশয়, অনেক গ্যাস নিরাময় অনেক কিছু হয়, মানে উপকার হয়। কিন্তু ওইগুলো ফট করে করা উচিত নয়। আগে ১ মাস এইগুলো করতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও, তুমি পরের আসন করো জানু শিরাসন। তো দেখুন জানু শিরাসন করছে, কীভাবে বসছে দেখুন। দেখুন, এগুলো খুবই সহজ আসন। দেখুন, আমি এগুলো সবই দেখিয়েছি। বলবেন যে হয়তো একই আসন দেখাচ্ছে। না, এইগুলোর আসন একই হচ্ছে, কিন্তু আপনারা দেখুন আমার বলার ভঙ্গিমাটা দেখুন যে কি বলছি। যে ১ম এই যেগুলো করিয়েছি বলেই যে ১ম আমার এগুলো আগেই করানো উচিত ছিল। তো আমার করানো হয়নি। উম তো আমি ভাবলাম যে আগে তো এগুলো বলা উচিত। তো যারা আগে দেখেনি আমার চ্যানেলের ভিডিওগুলো, তো তারা যদি এবারে দেখেন, এইগুলো দেখে পরপর করতে পারেন। তো দেখুন, পরে আবার কখনো ধ্যানও দেখাবো কি কি হয় আর উপকার। এটা হলো জানু শিরাসন। দেখুন, ঠিক জাঙ্ঘিয়াতে কপালটা ঠেকিয়েছে। না, কপাল ঠেকানো নয়, যতটা পেরেছে পিঠটাকে ঢুকিয়েছে। হুম, ঠিক আছে, ছেড়ে দাও। পরের আসন ধরো। দেখুন, এটা থেকে পশ্চিমোত্তাসন করা চলে। বন্ধুরা, পশ্চিমোত্তাসন করলে কিন্তু খুব কষ্ট। জানু শিরাসনে কিন্তু কোনো কষ্ট হয় না চট করে। ঠিক আছে, তুমি এবারে করো ভুজঙ্গাসন। উম, দেখুন, ভুজঙ্গাসনটাতে তেমন কিন্তু কোনো কষ্ট নেই, কিন্তু এখান থেকে যদি পূর্ণ ভুজঙ্গে যায়, ওটা কিন্তু কষ্ট আছে। তাহলে আমাদের আগে, বারবারই বলছি যে আগে ১ম ১ মাস আমাদেরকে সহজ আসনগুলো করতে হবে। এগুলো করলেও উপকার পাবেন। ১ মাস করুন, পিটি করার পর অবশ্যই পিটি করবেন। করার পর এগুলো করবেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। ১ মাস অন্তত এই আসনগুলো করতে হবে। ভুজঙ্গাসনটা করো সুন্দরভাবে। দেখুন কীভাবে লাগছে, কাঁধ সোজাসুজি হাত রেখেছে। দেখুন, কাঁধে সোজাসুজি হাত রেখেছে। রেখে এবারে দেখুন সাপের মতো সোজা হয়ে
ওপর দিকে উঠছে, দেখুন খুবই সহজ। এই দেখুন, এই হলো, এটা হচ্ছে ভুজঙ্গাসন। দেখুন পুরো বডিটা দেখুন, আপনারা দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি, আমি তবুও আবার দেখাচ্ছি। তো এইগুলো প্রথম 1 মাস বাচ্চারা না পারলে এবং নিজেরা না পারলে এইগুলোকে আগে প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। তারপরে আবার পরের মাস থেকে অন্য আসন ধরবেন, এইগুলোও করবেন। এর সঙ্গে একটু কঠিনতম আসনে যাবেন, ছেড়ে দাও, পরের আসন করো। ঠিক আছে বন্ধুরা, এবারে করো তুমি, ওখান থেকেই করো, উঠতে হবে না। একপদ শলভাসন। তো দেখুন, দুটো পা শলভাসন আমরা ফট করে বললে ওটা দুটো পাকে একসঙ্গে তুলতে হয়। তো এইটা আমি একপদ শলভাসন করলে আর দুটো পা একসঙ্গে তুলে তো আমাদের কষ্ট হবে, পারবো না। কিন্তু এক পা তুলুন, এক পা তুলে করলে দেখবেন কোনো কষ্ট হবে না। তো তোলো তো, দেখুন এক পা দেখুন মেঝেতে ফেলা ফেলা আছে আর এক পা উঠেছে। এইগুলো আপনারা পা পাল্টে পাল্টে করবেন। এটা যখন হলো অনেকক্ষণ আবার ওটা করবেন, কিন্তু এটা 1 মাস ধরে করবেন। এই রকম এটা সহজ, খুবই সহজ। দেখুন হাতগুলো মেঝেতে রেখেছে, তারপরে পা একটা পাকে সোজা করে দেখুন তুলে রয়েছে, এটাকে বলা হয় একপদ শলভাসন। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন করছে, এই যে পা পাল্টে নিল, পা পাল্টে পাল্টে করবেন। অন্তত 15 থেকে 20 সেকেন্ড করে রাখবেন, কি 20 থেকে 30 সেকেন্ড করে রাখবেন। রাখার পরে এটা 1 মাস করবেন, দেখবেন অনায়াসে পরের মাস থেকে আপনারা দুটো পা ভালোভাবে তুলতে পারছেন। প্রথমেই কখনো পারবেন না, পেটের উপর চাপ পড়ে, এটা পেটের উপর চাপ দিয়ে তুলতে হয়। তো ঠিক আছে, তুমি পরের আসন করো, ত্রিকোণাসন। দেখুন এটাও খুব সহজ আসন, ত্রিকোণাসন করো। এদিকে ঘোরো, ত্রিকোণাসন। দেখুন বন্ধুরা কীভাবে করছে, খুব সহজ আসন এইগুলো। করলে এইগুলো, এই যে কটা আসন বললাম আমি, তো এই কটা আসন আপনারা 1 মাস ভালোভাবে প্র্যাকটিস করুন, পিটি করবেন, করে অবশ্যই আমার পিটিও দেওয়া আছে, দেখবেন। পিটি করবেন, করে প্র্যাকটিস করবেন, দেখবেন আসনগুলো। দেখুন এটা হলো ত্রিকোণাসন, খুব সহজ আসন। দেখুন এটাকে বলা হয় ত্রিকোণাসন। করবেন, দেখবেন অনেকটা এইগুলোই করবেন, আপনাদেরকে এর থেকে কোনো কঠিন করতে হবে না। এগুলো করবেন, তারপরের মাস থেকে আবার অন্য করবেন। তো আমি আগামীকাল আমি এর পরের দ্বিতীয় মাস থেকে এগুলো 1 মাস করবেন, এর দ্বিতীয় মাস থেকে এরপরে কোন কোন আসনগুলো করবেন আমি অবশ্যই বলে দেবো। তো দেখবেন অবশ্যই। তো ঠিক আছে, ছেড়ে দাও। তো বন্ধুরা, কেমন লাগলো? আপনাদের বাচ্চাকে কিংবা আপনারা নিজেদের জন্য উপকারের জন্য এইগুলো করবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে, নিজেরা উপকার পাবেন। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সকলকে টাটা।